আজ থেকে 30 বছর আগে আমরা জানতাম মোবাইল আছে, এখন মোবাইল পাই এটারে বিয়ে করি রে সব যুবকেরা, কত দারুণ লাগে। এটা চাই হিডারে ওই সুপারি বাগানের তলে দেখায় সাগর গেড়ে দিয়া বাইরে 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 বাইরে। এখন মাহফিল চলাকালীন যদি এখন মেসেঞ্জারে পিঙ্কি তারে ভিডিও কল দেয়, এতে কালকে আমার জন্য 1000 টাকা পাঠাবো, বুঝতে বলতো আপনার দোয়া লাগিয়ে গেছে। এটাকে আমি ফাউল বলি? সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, কাঠটা কবিরা গুনা সেলফি, এটা উঠে আলহামদুলিল্লাহ হুজুর বহুত দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এইসবে দেখি পাগলের হাট বাজার। কেমন তো মোবাইল চাইতেছ সাগর সবুজ পেন্টু সা, তুই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটাও একটু দেখি, সেখানেও রিলস আছে। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায়, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার আব্বা আদম সফিউল্লাহর জান্নাতে বিয়ে পড়েছি রে বান্দা, অনেক দারুণ। এই সময় মরে মানিক্যনগর আমিষাপাড়া ইউনিয়নে ইমাম সাহেব হুজুরে কাজী সাহেব এই ইউনিয়ন চেয়ারম্যানে তোমার বিয়ে করেছি, বিয়ে পড়াইছি, আর জান্নাতে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? একটু হাতটা দিয়ে রাইফেলের মতো সোজা করে আমার রবকে দেখান, কে কয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ নিজে বলছেন যুবক রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? প্রেম কার লগে করবি চেক দিয়ে লাগবে, আল্লাহকে তোরে আমি বিয়ে করাবো। সূরা আর রহমান আল্লাহ বলছে বান্দা কেমন নাই ওরি জানোস? লামিয়াত মিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এমন নাইরির সাথে বিয়ে করাবো যুবক, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিন পর্যন্ত টাচ করে নাই। আমি সবার কলেজে, খলিলুর রহমান ডিগ্রি কলেজে, তুই জিজ্ঞের লগে প্রেম করস, তুই টাচ করবার আগে আরো কত টাচ হয়ে গেছে। সিএনজি তারেক বেড়ার লগে বইছে, গা তো লাগে গেছে। আল্লাহ কয় জান্নাতে স্পেশাল গাড়ি আছে তোর, ওই জিজ্ঞারে আমি বিয়ে করাম ইগের লগে কেউ লাগে না। আগো এই পিন্টু বিয়ে করতে গেছে পিঙ্কুরে, ওই হলবেন্ডার ফুলের গোড়াই আনে নুরুল আমিনের মাইয়া দরসা 18 জন নিছে তার বন্ধু বান্ধব। সেগুনে পিন্টুর বউ এখনো বউ না, পিঙ্কুর গালদারি কর, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের পিন্টু ভাই না গাল অনেক নরম। পাত্রী দেখা অনুষ্ঠানে হেরা হেরে মাজারের মতো আদি টাচ করে দোয়া লইয়ে গেছে। আল্লাহ তো কিসের পিছে চলস যুবক? বিয়ে আমি করাবো তোকে। সূরা রহমান সাক্ষী, লামিয়াত মিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ তোমাদেরকে এমন হুরের সাথে বিয়ে পড়াবো যাদেরকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে না। আল্লাহু আকবার। আজওয়াজ মুতাহহারা এই সমস্ত ব্যাখ্যা তো করছি। ফুত পবিত্র, তারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, গন্ধ থেকে তারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। 4টা আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলছেন। আর তুই এনে হুন্ডা চালায় খুবিনার পিছু দিবই, খুবিনার ফিরে থাপড় দিগস রূপসাগরে জলক মারিয়া। কি এর জলক মারবো? এই বুড়িকে করে জিজ্ঞেস করস ওয়াইফের এসকারা এসকারা আমার মাবুরে জিজ্ঞেস করিস না, বেল নাই। তুই মহাগ্রন্থ আল কোরআন চালি না, তুই কবি হুর জান্নাতের ঝলক মারিয়া। শারমিনেরা স্বামী মারা যখন হিন্দি যাইব তুই এভাবে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ে। প্রাণবন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করতো, থুতুর সুঘ্রাণ কত, সুবাস কত, সুগন্ধ কত, তামাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরদের থুতুর ঘ্রাণ ফেলে মূর্ছিত হয়ে তারা পাগল পারা হয়ে মারা যেত। নবীর কথা মিথ্যা কিনা? যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে ওনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। আল আমিন। একজন মেম্বার হুজুরের বাড়ির লগের নয়, একজন মেম্বার হুজুরের দলের না, তিনি আল আমিন। সুবহানাল্লাহ। 12,500 বিচার নিকাশ হয়ে যাবে। তোকে জান্নাতের টিকিট দিলে 80,000 বডিগার্ড তোর গেলমানেরা জান্নাতের বাসর ঘরে ঢুকবে। ও ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ম্যাডাম আমরা তো হচ্ছি গেলমান, এই যে আমাদের আইডি কার্ড দেখেন না। তো কেন এসেছো? ম্যাডাম আপনি যে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষায় ছিলেন, ভাইয়া তো জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে, ভাইয়া আসতেছে। তখন জান্নাতি মহিলারা বলবে হাল রয় তুমহু, তোমরা কি মাহবুবকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ফাস্তা খিপ্পা খা বোমটাটা টেনে দিয়ে অন্তর্মহলে মুস্কি হাসি দিয়ে চলে যাবে। নবীর হাদিস। তোরা যে এই মোবাইলে পাগলে গেছ, ইউটিউব, ফেসবুক, তাম পৃথিবীর 1000 কোটি মানুষ হুজুর মুজুর অলি আবদাল গাউস কুতুব সবাই রাতে টাচ মোবাইল, সবাই মোবাইলের বিয়া করি এই নেগেটিভটা চাইতে আছে। আর ফেসবুকে অ্যাড দিতেছে কিতা কিতা বেছে, কত ইঞ্চি হইব, কত মিনিট হইব, কত সিটারি এগুলা, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি এগুলা। এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। যে জিনিসগুলো আমাদের ক্লিনিকে তো সেল দিবে, তুমি এখানে বেচার কে? প্রতারণা। এটা কি প্রতারণা? আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছি এই ছেলে ফেলেগুলো অনলাইনের ব্যবসার মাধ্যমে, ঠিক কি না? তো আসলে এই যুবকদের রক্তই আল্লাহ কবুল করেছেন ইসলাম প্রচারের জন্য। প্রায় সকল নবী রাসূলকে যুবকেরাই সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আসলে আল্লাহ ভালোবাসে। আমরা যখন ভালো যুবক ছিলাম, মনটা ফেরেশতার মতো ছিল। যত হায়াত বাড়তেছে আস্তে আস্তে সিটিং হইতে আছে নষ্ট, ঠিক নেই? আমার শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ তাআলা, দেখছেন ইয়াং মানুষ, বিয়ে করছে মাত্র, ছোট্ট সোনামণি, 30 মিনিটও কোলে নিতে পারে নাই ইনসাফের জন্য। ইনসাফ মানে ইসলাম, ইনসাফ মানে কোরআনের রাজ। একটু ঘুরে আর কি, ঘুরে ফিরে আমরা এক মোহনায় আলহামদুলিল্লাহ রক্ত ঢেলে দিয়েছে। আমাদেরকে ইয়াতিম করে ঢাকা ইউনিভার্সিটি আমার প্রিয় দুলাভাই কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার সাথে ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ। যুবক আপনাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। যুবকের শক্তি যারা কাজে লাগিয়েছে তারা সফল। আজকে যে যারা সম্মানের চেয়ারে বসছে এই মানুষগুলো, অনেকে তো নিচে বসছে, অনেকেই নিচে বসছে, আর ওনাদেরকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসিয়েছেন, তো ওনারা যৌবনের শক্তি কাজে লাগিয়েছেন। আপনারা যদি যৌবনের শক্তি কাজে লাগান, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবেন। পড়ে আমিন। 8 আসনে নির্বাচনে দাঁড়িয়েছে শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ কয় এই ছোট্ট এরিয়ার কিসের বেড়া এমপি হইবি, দূর চলিয়া 10 দুনিয়ার সমান বিশাল জান্নাতে জাফর তাইয়ারের সাথে একসাথে ঘুরবি জান্নাতের সারাদিন, জান্নাতের সন্ধ্যেবেলা, সেখানে তো অন্ধকার নেই, আরশ আজিমের ঝাড়কা বাতির নিচে থাকবি। শরীফ চলে আসো, আই লাভ ইউ। কে কয়? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি শাহাদাতের মর্যাদা দান করেন। পড়ি আমিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ।
শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কথাগুলো দ্রুত একটু বলবো ইনশাআল্লাহ। কেমন? আমি মাগরিবের সময় শুনেছি আজকে আমার এই বিষয়, তো এটা দিয়ে করবো আর কি ইনশাআল্লাহ। তো সূরা কাহাফের 13 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহাফে একদল ছোট্ট ক্ষুদ্র দল ছিল, তারা মুমিন। তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এই যুবকেরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আমার পক্ষ থেকে আমি হেদায়েত তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি। পুরো রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে, এ কয়েকজন যুবক বন্ধু আর কি, তারা শুধু তারাই মুমিন। পুরো রাষ্ট্র ট্রাইব্যুনাল বসায়, কেউ কেউ মাথা গুলি করো, কেউ কেউ গাড়ে করো, ঠিক আছে না, কেউ কেউ ঘাড়ে করো। তো কিন্তু যুবকদেরকে আল্লাহ সেভ করেছেন। আল্লাহ জাল্লা শাআনু এই আসহাবে কাহাফের ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায় না? হ্যাঁ, কনে বন্ধ? আমরা তো এখানে ভালো শুনি। এর ঘটনা কি? আপনারা দাঁড়াইলেন কেন? আপনারা দাঁড়াই গেলেন কেন ভাই? বসেন। সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দাও না। এটি এদিকে ফিরে দিছি, এনে মাইকে আওয়াজে ফাটাই গেল, এনে কিচ্ছু নেই। কিনলে এসব সিটিং বাজি তোমরা করো না। ওরা এত আশা করি আসছে বয়ানে, কিন্তু এনে 100 আওয়াজ আমাদেরকে শুনাইতেছে। আর ভাই বুঝতেন না, এটা ওই সাউন্ড বক্সের। সাউন্ড বক্স এনে আছে না, এটা হয়তো দিকে ফিরে খাড়া করে দাও। এটা খাড়া রয়েছে মানে এটাকে ফিরে দাও না, ক্যামেরাগুলো অন। এখন এটি করবার সুযোগ নেই, দর্শকের দিকে ফিরাও, সে শোনে না খায়। ওরা খাড়া করা না, এটা খাড়া করা ভাই। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তা আসহাবে কাহাফ, সূরা কাহাফ, যুবকদের সামনে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরা কাহাফ, গুহাবাসী পুরো রাষ্ট্রের কেউ ঈমান আনলো না। রাষ্ট্রপতি হইতে সবাই, কেউ বলে সালেসুহুম, তারা 3 জন, কেউ বলে 5 জন। সাদেসুহুম কালবুন, তাদের সাথে এক কুকুরও চলে গেছে। এটা একটু সরাই এলাম ভাই, এটা পেছনে নিয়ে যাও। তো এই যুবকদেরকে আল্লাহ স্মরণীয় করে, বরণীয় করে রাখার জন্য সূরা কাহাফ নাজিল করেছেন। একটা সূরার নাম এই যুবকদের নামে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বুড়া নামে কোনো সূরা আসেনি? হ্যাঁ, শরীফ ওসমান হাদি ভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার সাথে কবরে, ওনার তো আরো উপরে, এই পৃথিবীর যদি কোনো উপরের জায়গা থাকতো ওনাকে সেখানে রাখা উপযুক্ত তিনি ছিলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? নবীজির বদর যুদ্ধে যারা সাহায্য করছে সব কি বুড়ি না জওয়ান? জওয়ান। আল্লাহু আকবার। মায়াজ মুহাব্বত, ছোট্ট মানুষ। মাহফিলে আসলে ছোট্টরা আমাদেরকে আগাইয়া নেয়, তখন সে কথাটা মনে হয়। ইসলামের এই অবদান, যুবকদের এই অবদান, তরুণ কিশোর কিশোরীদের, সুমাইয়া আমাদের প্রিয় আম্মা, এইভাবে 5 জন আম্মা শাহিদা, তারা শহীদ হয়েছেন। শুধু যুবক না, যুবকদের সাথে যুবতীও লাগবে, ঠিক কিনা? আমাদের যুবতী বোনেরা যেভাবে রাজধানীতে
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা সে কথা আমাদেরকে মনে করাই দেয়। পড়ি আমিন। শিক্ষক আন্দোলনে ওই 15% বেতনে আমরা প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যখন মিছিল দিতে দিতে ক্লান্ত হয়ে যেতাম, আর আমাদের পুরুষদের মিছিল দেওয়ার আর বল নাই, তখন দেখছি যে এক হেড মিস্ট্রেস, সম্ভবত উত্তরবঙ্গের, তিনি পর্যন্ত মিছিলে এবার তিনি মিছিল ধরছে। তখন আমার ওই কথাটা মনে হলো, আচ্ছা মাইকে কি হয়েছে, শয়তান আর হুরার সময় মরে যান নাই, এটা মনে তোরা টার্গেট করে তার ইনশাল করেছে। কি কি হয়েছে, সব তো ঠিক আছে, সেখানে তোদের কথা আমরা শুনি, আমাদের কথা তোরা শোনস নাই, সেটা কি কোথায় পাইছিস? তুই যাবি, এখন যাবি, যা মাইক আল্লাহ চালাই ইসলামী বেটা। আমাদের 35-40টা ক্যামেরা, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হওয়ার, তুই শোনস নাকি? ভিতরে মাইক আছে না, এটা চলে না, এটা চলে না, এই মাইকটা, এই দুটা বন্ধ, কিন্তু সমস্যা তো এই জায়গায়। জবাব দিতে আছি, এই দুইটা মাইক চালাম না ভাই, অন্যগুলো সব বন্ধ হইলে এই দুইটা চালাইলে তো হয়ে যায়। শোনাইবে না আল্লাহ, শোনাইবে না। তোমরা যেভাবে খেলতে আমার সামনে করো, তসবিহ পড়লে না কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিলা না কেউ, তোমাদেরকে আল্লাহ কোরআনের বাণী কিভাবে শুনাইবে? এই যা আসছে মানুষ, তোমাদেরকে আমি মাইক ছাড়াই শুনাইতে পারবো, সে পাওয়ার আমার দেহে আছে। আল্লাহ জাল্লাহ শাআনহু সেই শক্তি আমাদেরকে দিয়েছে। তুমি নিশ্চুপ থাকো না, এই মাইকটা, এটা এই সাউন্ড বক্স, এটা ফিরাও না, এদিকে বই রিসুদ্ধ এত মোটা হইবে না, এদিকে ফিরা, কত দূর নেলে বই রিসু এত মোটা হইবে। একটা জিনিস তো নিজেরাও কিছু করা লাগে, দাঁড় করা, দাঁড় করা, কষ্ট করবি, বিয়ে হয় না, মাইয়া হয়ে যাচ্ছে, বিয়ে তোরটা দিব কে? বিয়ে বিয়ে মাইয়ারতে বিয়ে বইয়ে না, তোর কাছে ঠিকই আছে, অনেক কিছু তাদের সহযোগিতা করা লাগে তো মাইক লাটারে। মাইক যেহেতু ডিস্টার্ব, তোর সাউন্ড বক্স গুলো একটু ঘুরে দিয়ে এখানে ম্যানেজ কর, শোনা জানি এবার। তো আগের তো মাইক, আগে তো নাই, দৌড়াই দিছি, বুঝলাম না। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। এখন এই বদর যুদ্ধে মাহাজ মোহাব্বত, ছোট্ট মানুষ, নবীজি ডিক্লার দিলেন, আসো তোমরা কারাগার আছো মদিনাত তৈবার যুবকেরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, মাফে টিকছে। এই মাফের সিস্টেম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে করেছেন। সেনাবাহিনীতে বুকের মাফ লাগবে, উচ্চতা লাগবে, এটার প্রযুক্তিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা তৈবা মাপলেন তো ছোট দুইজন মাহাজ মুআব্বাস, তারা মাফে টেকে নাই, ইঞ্চিতে কম। অনেক অনুনয় বিনয়ের পর মাহাজকে লইলেন না। ছোট ভাই কাঁদে, ভাই রে তুই নবীজির সাথে জিহাদের ময়দানে যাবি রে, আমি বুঝি পারলাম না, আমি বুঝি ওসমান হাদি হইতে পারলাম না রে ভাই। নবীজি কো আচ্ছা তুমি পরের বছর পরে পারিবা। কজুর আপনি যে আমার বড় ভাইটারে লইলেন, হেতে তুমি তো আমার শক্তি বেশি, কুস্তি খেলাত লাগাই দেন, দেখবেন হেরে কিভাবে আমি সাইজ করে গেলাম। মাহাজ কে মুআব্বাস বললো, ভাই এইভাবে তুই একটু আজকে শক্তি কম দেখাবি, আমি বক্সার মোহাম্মদ আলীর মতো তোর সাইজ করে গেলাম। যেমন কথা তেমন কাজ, এভাবে তাকে পরাজিত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে তাদেরকে লইলেন। মেজর জেনারেলকে বললেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়ে। প্রচন্ড লড়া বদরের প্রান্তরে, আল্লাহু আকবার। ওই দুই ভাই কয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঙ্কেল আবু জেহেল সিটার কই? কারণ আবু জেহেল্লা করস, আজকে যুদ্ধ দেখছস না, জীবন লোক তাবুর ভিতরে বই থাক, বার হইস না, মার যে কিভাবে চলে দেখস না, বাঁচাও চিৎকার, রক্তে গোসলে গেছে। আমরা আমাদের কত ভাই শহীদ, তোরা আইসো আবু জেহেলের খবর লইতি। আঙ্কেল একটু দেখান না। ও কি করবি? ও দেখি না কি করতে পারি। ওই যে লম্বা স্টাইল করা, এই সে যাইয়ে মাহাজ মুআব্বাস পায়ে আঘাত করল। উপর হয়ে দেখে কি রে, বিচ্ছু আসলে কই থেকে?
যখন উপর হইল আরেক ভাই দিছে গাড়ে ও ইসলামের বড় দুশ্মনকে হত্যা করেছে এই যুবকেরা, কিশোরেরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানে দেখাই দিছে আর কি। আমি আল্লাহ ইচ্ছে করলে ছোট্ট সোনামণিদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে পুরো দিল্লির মসনদ কাঁপাই দিতে পারি। কাঁপাই দিছে, ঠিক না? কয়জন গুলি করবা, গুলি শেষ হয়ে যাবে। বিদ্রোহীরা, মুজাহিদেরা, শাহজালাল ইয়ামানি, মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, নিজামী সাইদি সাহেবের উত্তরসূরিরা শেষ হবে না। একজনের পর একজন কল্লা দেওয়ার জন্য রেডি। সবরেন্টিকে আমরা হেফাজত করবই করব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এর একটা অংশ শহীদ ওসমান শরীফ হাদির কবরে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদতের অংশ, কারণ তারা সাদকায়ে জারিয়ার কাজ করে গেছে শুধুমাত্র ইনসাফের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। সে মরে নাই। আল্লাহ বলেন, কারেন মমতা বলো, বালাহিয়ায় বালাহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জীবিত, তোমাদের সফটওয়্যার এটা বুঝবে না। তারা জীবিত। ওয়াইন্দা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আপডেট খানা, এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সুবাস, 70 রকমের স্বাদ আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে দিচ্ছেন কবরে ইনশাআল্লাহ। আমিন। তো মাজ মুআব্বাস নবীজিকে শিশু কিশোরেরাই আবার চিনছে সকলের আগে। 15 দিন 15 রাত, 7 দিন 7 রাত, মানে 15 দিনের মতো লেগেছে মদিনা তৈবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সবাই তাকাইয়া থাকে মক্কা মুকাররমার দিকে, এই বুঝি আসতেছে। বলা হয়নি, গাছের উপরে উঠে রয়েছে, খেজুর গাছের উপরে। বুড়ারা গো তোরা বলা এনছে বলা, মুরব্বীকে মাথার উপরে উঠেছে। ঘটনা কি? নিচে নাম কামাগল লগে সেনাগিরি গেলাম, আমরা কেন নিচে নাম? তোরা নিচে নাম, গাছের তো করবি, মাথার উপরে উঠছে, এটা বেয়াদবি না? কসারা এটা বেয়াদবি না। আমরা চাই না আমাদের সোনামণিদের আগে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবেন। আমরাই নবীজিকে সবার আগে দেখার সৌভাগ্য অর্জন করব। আমরাই নবীজিকে মিছিলে মিছিলে মদিনা তৈয়বা বরণ করে নেব। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। শিশুরাই নবীজিকে বরণ করে নিয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে, ওনাকে ইয়াঙ্গেরা সহযোগিতা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ওনার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছে। এই নাবালক থাকতে আব্বার পার্টি করত, আব্বারে ভালোবাসত, আব্বার মিশন সাকসেস করার জন্য সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকত। তৎকালীন রানী আর কি, হেতি পৃথিবী যিনি চালাইত, ওনারে প্রেমের প্রস্তাব দিছে, কয়েকটা আবিতি আছে, এই ফলাগারে আমার দরকার। উনি ছোট্টবেলা থেকেই আল্লাহ নেককার বান্দা। মা কত কাঁদত করে, আব্বা 90 বছর পর তোর দোয়া করে পাইছি, আবার তুই যেভাবে কান্দা শুরু করছো, চোখ তো শেষ, তোর এটি ক্ষত হয়ে গেছে, ফোকা ধরে ইলিছে গালে। ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর কাছে তোর দেখাইলাম ম্যাক্সওয়েল অফিসিয়াল সার্জন, তুই তো মরে যাবি গিয়া, তুই এত কান্দস কা? মা কাঁদতেছি, আপনি যে চুলাতে আগে আগুন ধরান, কি দিয়ে ধরান? ও বাবা ছোট ছোট লাকড়িগুলা দিয়ে ধরায়, ছোট লাকড়িগুলা শুকনা বাইল খোল, সুপারি গাছের খোলগুলা আমরা হামজাল বলি, হামজাল দিয়া ধরায়। ও মা আমার ভয় লাগে গো মা, জাহান্নামের অগ্নি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে উদ্বোধন করে কি না, এই জন্য আমি এত কাঁদি। কাঁদবা তোর তো গুণা নাই, কাঁদিস না। কমা গুণা না থাকলেও আল্লাহর ভয়ে কাঁদি। আল্লাহ জাল্লা শানু এই নবীকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদান ওয়া হাসুরা। এমন নবী
যিনি জৈবিক কোনো চাহিদার দিকে তাকাননি, সেই নবীর স্নেহের দম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, যদি ইতিহাস সত্যিই হয়, তিনিও বিয়ে শাদী করেন নাই। মা আমি এই জন্য কাঁদি। তুই মরে যাবি কি? তো মা মরলে আর কিতা করবো, কাঁদে, গা হয়ে গেছে এদিকে গালে। সেই নবী যখন ইয়াং হয়েছে, নবী তো নবীদের চেহারা তো আল্লাহ নূর, সৌন্দর্যের রাজা তারা। ওই ম্যাডামে আফা প্রেম প্রস্তাব দিছে, আমার রাজপ্রাসাদে থাকবেন, খাইবেন, আমরা আমার স্বামী হইবার সৌভাগ্য অর্জন করবেন। ম্যাডাম বেয়াদবি মাফ করেন, আমি তো কখনো মহিলার দিকেও তাকাই না, আমি ছোটবেলা থেকে তো আপনি জানেন আপনার দেশের আমি আপনার নাগরিক, আপনি তো সব জানেন। না তুমি আমাকে বিয়ে করতে হবে। কে কে আছে না মুন্সিগঞ্জে বিয়ে করে? হ্যাঁ, বিয়ে ছাড়া আহা আরে মুন্সিগঞ্জ রে। তো আফা খুব রাগ হয়ে গেছে, ট্রাইব্যুনাল বসাইয়া ওনাকে দর্শন মামলা হাজির করছে। উনি বিয়েই করেন না, প্রেমে করেন না, উনি দর্শন মামলা। দুনিয়াটা এখনো সে উল্টাভাবে আছে। যিনি সারা জিন্দেগি ধর্ম প্রচার করলেন, ওনারে মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে, সাইদি সাহেব বেলা আঘাত করছে। অ্যাডভোকেট শিশির মনির ক্লাস 3 থেকে একামতে দিনের অতন্ত্র প্রহরী, একামতে দিনের কর্মী, কোরআনের রাহবা, ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। সেই আফার ক্লাসমেটেরা এখনো আছে দুনিয়াতে, থাকবে ওরা, এটা আমরা পাত্তা দিই না। তো এখন আইন পাস করি, কি শাস্তি কয়, ওনার হাত পা এগুলো রবার দিয়ে বাঁধাও, এই রগগুলো বাঁধি এখানে রগগুলা কাটে দিছে। জাকারিয়া আলাইহিস সালামেরও ফোন করাই আনাইছে, আসেন ট্রাইব্যুনালে চাইরিস। মা বাপের সামনে হুতেরে মারলে, ও মা বাপ তো জিন্দা মরম, বাপ বেটা দুইজন নবী, সুবহানাল্লাহ। এই হাতের রগগুলো, পায়ের রগগুলো কেটে বলে রাখছে, সকল রক্ত তারপরে বলে পড়ছে, রক্ত দেখি দেখি তারপরে স্বাদ মিটেছে। বিয়ে করতে নৌকা আছে না পৃথিবীর, কে কারে কারে টোড়া ফাঁড়া দিয়ে নিজে এত জবাই করে, প্রমাণ হবে একদিন এই মাবুদের এই জমিনে, এটা আল্লাহ দেখাবে আমাদেরকে, ঠিক কিনা? টোড়ায় ফাঁড়া দি, বাফের বয়সী লোকেরে টোড়ায় ফাঁড়া দি জবাই করে। আরশের রব, তুমি তো কুদরত আলা, তুমি এই সমস্ত সিটারিগুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও ভিডিওর মতো। আল্লাহ ইয়াউমা তুবলা সারায়ের, তুমি সাত্তার, বুঝলাম তুমি সাত্তার, কিছু তো তুমি তুবলা সারায়ের, গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করে দাও, কিছু করো না আল্লাহ, আমরা দেখি, কথা ঠিক না? এই যুবকেরা ইসলামের জন্য ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করেন না, কিন্তু প্রাণ দিয়ে দিয়েছে। এইভাবে যুবক তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী জিলদে আউয়ালের 91 নম্বর পৃষ্ঠাতে একখান হাদিস বলেন, প্রথম লাইন থেকে হাদিসটা শুরু হয়। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। প্রথম চাঁদে হাসর মাঠে আল্লাহ জাল্লা শাআনু যে ট্রাইব্যুনাল বসাবেন, সুপ্রিম কোর্ট, সেই কোর্টে আল্লাহ ধরে ধরে 79 প্রকারের লোককে আরশ আজিমের নিচে আল্লাহর কাছে স্থান দিবেন। প্রথম চাঁদে হচ্ছে 7 জন, এর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যদি তিনি মুমিন হন, ন্যায়পরায়ণ, দল বিদলের দিকে চায় না, ধর্মবর্ণের দিকে চায় না, ইনসাফ ইনসাফ। এরকম মানুষ পৃথিবীতে কম এখন, ঠিক কিনা? নফসের তাড়না ঠিক থাকতে পারে না। তো এর ভিতরে 7 জনের একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দেগীতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। আল্লাহু আকবার। ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা আম ধরে নিই আমরা।
যুবকের কথা। যুবক দিয়ে যদি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইয়াংদেরকে বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তা আমার যুবতী বোনদের পায়ে আমার দরখাস্ত থাকবে, প্রিয় বোন, অন্তত প্রতিদিন 1 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন। যুবক 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন। 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটা 1 মাসে শেখেন। রব কারে কয়, আলহামদু কি, প্রশংসা কি, সুন্দর করে তখন নামাজে এই কথাটা স্বপ্নে আসবে আপনার। এই সূরা ফাতিহা প্রয়োজন আপনি 7 আয়াত 7 মাসে শেখেন। বড় আফসোস, কোরআন পড়ার লোক নাই নাই রে। যুবক রে, তুই যে ভিডিও বার্তা চাস, এগুলা চাস, মোবাইল নেট আজ আছে কাল নাই। আজকে ভূমিকম্প হলে, 3য় মহাবিশ্বযুদ্ধ হলে নেট আর নাই। 300-400 বছরের জন্য পৃথিবীকে একটা মাঠ দিয়ে স্টপ করে রাখবে। কেউ জানবে না বিমান ছিল, কেউ জানবে না বিদ্যুৎ ছিল, কেউ জানবে না নেট ছিল, মোবাইল ছিল, রড ছিল, বিল্ডিং বাড়ি ছিল। আফসারি হুজুর মাথা ঠিক আছে নি? আপনারা এই সমস্ত কথা পান কই? নবীজি বলছেন, মাহদী আলাইহিস সালাম আসলে, ইয়াজুজ মাজুজের আগে, ইয়াজুজ মাজুজ যখন এই পৃথিবী ধ্বংস করবে, এরপরে মানুষ লাকড়ি টোকায়ে ভাত রানবে। ইয়াজুজ মাজুজের তীরগুলো টোকাইয়া মা বোনেরা ভাত রানবে, আগুন জ্বালাইবে। তাইলে বোঝা গেল বিদ্যুৎ ছিল যে, গ্যাস ছিল যে, তারপরে তেল ছিল যে, পৃথিবীর কেউ জানবে না। এই প্রযুক্তিটাই আর জানবে না।